বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন লেকচার 7 টপিক প্রফিট লস এই ক্লাস প্র্যাকটিসটা করব। এইখানে মোট 20টি অঙ্ক আছে। 20টি অঙ্কের সূত্রের মাধ্যমে আমরা সহজেই প্রফিট লস সংক্রান্ত সকল ধরনের ম্যাথ আমরা করতে পারবো। লেটস বিগিন আওয়ার ক্লাস। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে সাদিয়া বায়াস অ্যান আইফোন এট টাকা 20,000 and sold it টাকা 25,000. হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট? সাদিয়া একটি আইফোন কিনছে 20,000 টাকা দিয়ে এবং সেটা বিক্রি করছে 25,000 টাকায়। তার প্রফিট পার্সেন্টেজটা কত? তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কস্ট 20,000, আমাদের সেলিং প্রাইস 25,000, তার মানে প্রফিট 25,000 সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তার মানে আমার প্রফিট 5,000 টাকা। তাহলে আমাদের বের করতে হবে প্রফিট পার্সেন্টেজ। মনে রাখবে, প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে প্রফিট আর লস যেটাই বলুক না কেন, লাভ বা ক্ষতি অংশটুকু উপরে দিতে হবে আর তোমার যেই ক্রয় মূল্য সেটা তুমি নিচে দিতে হবে। সেই নিয়মে আমরা উপরে 5,000 টাকা দিব আর নিচে 20,000 টাকা লিখবো। শতকরা প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ। 25%। তাহলে প্রফিট হচ্ছে 25%। নিয়মটা হচ্ছে, আবার বলতেছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বিয়োগ করার, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বাদ দেওয়ার পরে আমরা প্রফিট পাবো। এটা পার্সেন্টেজে প্রকাশ করার জন্য প্রফিট উপরে হবে, নিচে হচ্ছে কস্ট প্রাইস ইনটু 100। সবসময় মনে রাখবে, যদি লসও হয় তাও কস্ট প্রাইসই নিচে হবে, কখনো সেলিং প্রাইস নিচে দেওয়া যাবে না। 2 নম্বর অঙ্ক, an antique dealer bought an old clock for $30 and sold it for $40. He later bought it back for $50 and then resold it for $60. What is the outcome? মানে একটা এন্টিক ডিলার একটি ক্লক কিনছে 30 টাকা দিয়ে এবং সে বিক্রি করছে 40 টাকা। এখানে কিন্তু তার 10 টাকা প্রফিট হয়েছে। পরবর্তীতে সে আবার ওই ক্লকটাই 50 টাকা দিয়ে কিনে এবং 60 টাকা সেল করলো। তাহলে তার এইখানেও কিন্তু 10 টাকা প্রফিট হলো। হোয়াট ইজ আউটকাম? তার মানে তার টোটাল প্রফিট কত বা এই লেনদেনের মাধ্যমে তার কি পরিমাণ লাভ অথবা লোকসান হয়েছে এটা আমাদের বের করতে হবে। দেখো, তাহলে তার আউটকাম প্রথমে 10 টাকা এই যে এইখানে, পরবর্তীতে আবার 10 টাকা এইখানে, তার মানে তার মোট প্রফিট 20 টাকা, কারণ এইখানে 10 টাকা লাভ এবং এইখানে 10 টাকা লাভ, মোট তার 20 টাকা লাভ হয়েছে। When an article is sold for টাকা 250, the seller makes 25% profit. What is the cost of the article? আমরা ছোটকালে একটা অঙ্ক করেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। ধরি আমরা অনেক সময় বলি যে লেট কস্ট প্রাইস 100, তাহলে 25% প্রফিট সেলিং প্রাইস, মানে 25% প্রফিটে সেলিং প্রাইস 100 প্লাস 25, তার মানে 125। এখন এই সকল অঙ্ক আমরা ছোটকালে ঐকিকভাবে সাজাইছি যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 ভাগ 125। তারপর আমরা বলতে পারি যে 220 টাকা 50 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 ইন্টু 50 ভাগ 125, তার মানে আমার উত্তর হচ্ছে 200 টাকা। তবে ভর্তি পরীক্ষা আমাদের এত বড় অংশটুকু করার আমাদের সময় নেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা জাস্ট দেখো প্রথমে এই যে 250 এটা আমরা লিখবো ভাগ, দেখো তো লাভ হয়েছে 25%। তুমি সবসময় মনে রাখবে নিচে হচ্ছে 100-র সাথে যা লাভ হবে সেটা যোগ হবে, যদি লস হয় তাহলে বিয়োগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাভ হয়েছে যোগ, ইন্টু সবসময় 100 হবে, অনেক সময় কম বেশি হবে সেটা আমরা একটু বড় অঙ্কে দেখতে পারবো। এই সূত্রটা আমরা শেখার চেষ্টা করবো, এটার মাধ্যমে আমরা করলে আমাদের অঙ্কটা আরো সহজে করাতে পারবো।
If a discount of 25% of the retail price of a desk saves might mark $45, how much did he pay for the desk? 25% ডিসকাউন্টে একটি ডেস্ক কেনা হলো, এতে তার 45 টাকা সেভ হলো। 45 টাকা সেভ হলো, তাহলে হাউ মাচ ডিড হি পে ফর দ্য ডেস্ক, এই ডেস্কটার জন্য অ্যাকচুয়ালি তাকে কত টাকা পে করতে হবে সেটা জানতে চাচ্ছি আমরা। দেখো, এটা আমরা এভাবে বলতে পারি যে 25% এর জন্য সে ছাড় পাবে 45 টাকা, তাহলে 1 টাকার জন্য সে ছাড় পাবে, যেহেতু আমরা জানি পার্সেন্টেজের ক্ষেত্রে মূলটা হচ্ছে 100, তাহলে 100 এর জন্য সে ছাড় পাবে দেখো 180 টাকা। এটার মানে হচ্ছে ওই পণ্যটার তোমার দাম হচ্ছে 180 টাকা, কিন্তু পে করব কত আমি, কি পে, দেখো পণ্যের দাম 180 মাইনাস তুমি যেটা ডিসকাউন্ট পাচ্ছ এটা কিন্তু তুমি পে করবে না, এটা কিন্তু আমরা দোকানদারকে পে করবো না, এটা আমাকে মাইনাস করে দিতে হবে, তাহলে 135 টাকা। অ্যাকচুয়ালি আমাকে পে করতে হবে 135 টাকা। তো এই অঙ্কটা এত বড় না করে আমরা একটু শর্টকাটে করতে পারি, যে প্রথমে এখানে 45 লিখবা, এই 45-এর পার্সেন্টেজ ভ্যালু কত 25, নিচে দিবা গুণ, দেখো 100 দিলে আমি পণ্যের দাম পাবো, কিন্তু আমি তো 100 টাকা পে করবো না, আমি কিন্তু ডিসকাউন্টটা বাদে দোকানদারকে পে করবো। সেক্ষেত্রে 100 থেকে আমি যদি 25% বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমি সরাসরি 75 দিলে আমি সরাসরি আনসার পাবো, সরাসরি পেয়ে গেলাম 135 টাকা। আরেকবার বলি, প্রথমে 25% ডিসকাউন্টের জন্য তার 45 টাকা সেভ হচ্ছে। হাউ মাচ ডিড হি পে ফর দ্য ডেস্ক, তো অ্যাকচুয়ালি সে ডেস্কের জন্য কয় টাকা পে করবে, তো আমরা এই 45-এর থেকে মানটা বের করলাম। এখানে এই ছোট অংশটুকু দেখো, 45 ভাগ হচ্ছে 25, কারণ 45-এর পার্সেন্টেজ মান 25 ইন 25, 75 হচ্ছে আফটার ডিসকাউন্ট দ্য প্রাইস অফ দ্য ডেস্ক, কারণ 100 দিলে আমরা ওইটার প্রাইস মূল প্রাইসটা পাবো, কিন্তু প্রশ্নে চাচ্ছে হাউ মাচ পে, আমরা দোকানদারকে দিই, আমি 100 থেকে আগেই 25 বাদ দিয়ে এখানে 75 লিখেছি, কাটাকাটি করার পর আমরা দেখলাম 135 টাকা হলো আমাদের আনসার। 5 নম্বর অঙ্ক, এ বুক সেল was originally for 125, before a big sale the price was increased 20% and the discount at 30%, what is the selling price now? 125 শর্টকাট নিয়মে করব। 125 টাকা একটা পণ্যের দাম ছিল, সে কিছুটা বাড়ায়া 20% ইনক্রিজ করলো এবং কাস্টমারকে 30% ডিসকাউন্ট দিচ্ছে, এতে তার কি আসলে পণ্যের দামটা কত আছে জানতে চাচ্ছি। দেখো, এরকম অঙ্ক আসলে পরীক্ষা 125 আগে লিখে নিলাম, এই 125 নিচে 100 দিবা, প্রথমে দেখো তুমি ইনক্রিজ করছো, তাহলে এটা হবে 120, মনে রাখবে ইনক্রিজ যেটা পার্সেন্টেজটা যোগ হবে ইনটু আবার 100, উপরে 100ই ফিক্স ধরে, যেহেতু ডিসকাউন্ট করছো 100 থেকে মনে মনে 30 বাদ দিয়ে দাও, থাকে কত 70, এখন এইটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তিন পাঁচা 15, 7 15 105, তাহলে উত্তর 105। আলাদাভাবে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, এইটাই জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা মিলে যাবে। The price per unit of product increased by 25%. The actual টাকা increase in the unit price was 1.25. সেম আগের অঙ্ক। দেখো 25% বাড়াতে দাম বাড়ছে 1 টাকা 25 পয়সা, 1.25. What was the unit price in টাকা before the price increase? প্রাইস বাড়ার আগে দামটা কত ছিল সেটা জানতে হবে। নিয়ম অনুযায়ী 1.25 লিখবা, ভাগ এটার পার্সেন্টেজ মান কত 25, নিচে 25 দিবা, ইনটু দেখো বিফোর বলছে এর জন্য 100 হবে, যদি আফটার বলতো তাহলে 125 হইতো। বিফোর বলাতে আগের যে দামটা 100% যেটা সেটাই চাচ্ছে, যদি আফটার বলতো তাহলে এখানে 125 দিতাম। 4 দিয়ে যদি 1.25 কে তুমি গুণ করো হবে 5, আনসার 5 টাকা। খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, দ্য সেলিং প্রাইস অফ 12 আর্টিকেলস টু দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেলস, দ্য গেইন পার্সেন্ট ইজ, মানে 15টি
আর্টিকেলের ক্রয় মূল্য 12টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান, আমার কতটুকু গেইন হয়েছে বা কি পরিমাণ প্রফিট হয়েছে হিসেবে। এরকম আরো অঙ্ক পরীক্ষা আসে, যেমন বলে যে তিনটি কলার দামের মানে 3টি কলার ক্রয় মূল্য 2টি কলার বিক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে, এরকম প্রশ্ন পরীক্ষা আসে। এরকম প্রশ্ন আসলে আমরা একটা সূত্র শিখবো এখন। পার্থক্য বিক্রয়ের পরিমাণ গুণ হচ্ছে 100। আমি বাংলাতে লিখলাম। দেখো পার্থক্য বলতে বুঝাচ্ছি, দেখো কয়টা কিনলা আর কয়টা সেল করলা, এই যে এই দুইটার পার্থক্য। 15টা কিনে 12টা সেল করছি, তাহলে পার্থক্য হচ্ছে এখানে 3। বিক্রয় করছি কয়টা, 12টা। বিক্রয়ের পরিমাণটা আমরা নিচে দিব, আর সবসময় গুণ হবে 100। প্রশ্ন বলতে পারে যে 10টির ক্রয় মূল্য 8টির বিক্রয় মূল্য সমান, তাহলে লাভ কত? সেক্ষেত্রে কি করতে হবে, 10 থেকে যদি 8 বাদ দিই, 2 উপরে দিবা, নিচে বিক্রয়ের পরিমাণ 8 গুণ হচ্ছে 100, সেক্ষেত্রে 25% হবে। এভাবে তোমরা যে কোনো এই টাইপের অঙ্ক করতে পারবে, যেখানে টাকা দেওয়া থাকবে না, জাস্ট কিছু কোয়ান্টিটি দিয়ে বলবে যে গেইন পার্সেন্ট বা লস পার্সেন্টেজটা কত, এইটা আমাদের বের করতে হবে। তো এরকম অঙ্ক আসলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আসে, বিশেষ করে বিউপিতে যারা পরীক্ষা দিবা এই নিয়মের একটা অঙ্ক অবশ্যই পরীক্ষা আসবে। By selling a watch for টাকা 1140, a man loses 5%. In order to gain 5%, the watch must be sold for. নিয়ম অনুযায়ী তোমরা প্রথমেই দেখো, শর্টকাটে করবো আমরা, খুবই সহজ। এই 1140 লিখি। দেখো এখানে কিন্তু লসে আছে, তার মানে আমরা জানি লস হলে 100 থেকে 5 বাদ দিতে হবে, তাহলে নিচে হবে কত, 95। পরবর্তীতে আমি আবার 5% গেইন চাচ্ছি, যদি 100 দেই তাহলে মূল দাম আসবে, আমি সরাসরি 105 দিব। এটা হবে 12, আর ইন্টু করলে হবে 1260। তোমরা চাইলে ঐকিক নিয়মও করতে পারো নিজেদের মতো করে, সমস্যা নেই, তবে আমরা শর্টকাটে করলাম। শর্টকাটে করলে আসলে জিনিসটা সহজ লাগবে এবং খুবই সহজে তোমরা করতে পারবে। আরেকটি অঙ্ক, এই শার্ট মার্ক টাকা 48 is offered at a discount of 25% during its sale. At this reduced price, the shopkeeper makes a profit of 20% on the cost. The cost to the shopkeeper is, দেখো একটা শার্ট 48 টাকা তোমার অফার মানে প্রাইস দেওয়া আছে, সেইখান থেকে দোকানদার 25% ডিসকাউন্ট দেয় ঈদ সেলের সময়। এখন এই শপকিপার কি করে, এরপরও তার 20% প্রফিট হয়, তাহলে শপকিপারের ক্রয় মূল্যটা কত? মানে বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটি শার্ট একটা দাম দিয়ে রাখলা, সেইখান থেকে তুমি আবার ডিসকাউন্ট দাও, ডিসকাউন্ট দেওয়ার পরও তোমার নিজের 25% প্রফিট হয়, তাহলে তুমি অ্যাকচুয়ালি কয় টাকা দিয়ে পণ্যটা কিনেছিলে এটা বের করতে হবে। তা আমরা আগে দেখি ডিসকাউন্ট দেওয়ার পর পণ্যের দামটা কত আসে। আমরা ডিসকাউন্টটুকু বের করতে চাচ্ছি। দেখো 48 ইন্টু 25%, 12, তাহলে আফটার ডিসকাউন্ট 36 টাকাতে এসে আসলে এই পণ্যটা সেল করে। এখন এটা কিন্তু তার এখন সেলিং প্রাইস, আমার কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইসের নিয়ম হচ্ছে, দেখো বিক্রয় মূল্য উপরে দিতে হবে, নিচে যদি লাভ হয় তাহলে সেটা যোগ করে দিই আমরা, তাহলে 100 সাথে 20 যোগ করলে হবে 120। শতকরা প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ, তার মানে এই পণ্যটার কস্ট প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 30, তার বিক্রয় মূল্য হচ্ছে 35। পণ্যটার দাম ছিল 48, 48 থেকে 12 বাদ দিয়ে আমরা 36 পেয়ে যেতাম।
প্রফিট বের করবে। সেখানে দাম হচ্ছে একশো ধরে রাখুন। এটা কেন ক্যালকুলেশন করি, দেখো m/12 উল্টাই যাবে। এটা কিভাবে হলো? এই m/12 হচ্ছে আমার লাভ, আর এই m/12 হচ্ছে আমার ক্রয় মূল্য। কারণ আমরা জানি লাভ পার্সেন্টেজ বের করার জন্য ক্রয় মূল্য নিচে দিতে হয় এবং লাভ বা ক্ষতি করে দিতে হয়। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, উত্তর হবে 100%। এখানে আসলে উত্তর হচ্ছে 100%। এইটার বা চল্লিশ, তাহলে 120 এখান থেকে এই তুলে পেলাম হাফ, হাফ মানে তার মানে সে ডিসকাউন্ট দিচ্ছে 120 মাইনাস 24। তার মানে সে বিক্রি করতে 96 টাকা, সে কিনছিল কত? 80 টাকা দিয়ে, তাহলে তার লাভ 16 টাকা। এই 40 কোথায় পেলাম? এই যে 80 অর্ধেক মার্কেট প্রাইস, 20% ডিসকাউন্ট বাদ দিলাম, তার মানে 120 থেকে 24 বাদ দিলে 96 টাকা তার সেলিং প্রাইস, 80 টাকা তার কত টাকা লাভ, তার মানে তার মোট প্রফিট হচ্ছে 16 টাকা। A man sold an article for টাকা 160